আজকের দিনটি বৎসরের একটা বিশেষ দিন। মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রী অধ্যাপক ডক্টর শ্রী কুমারনাথ ভট্টাচার্য। তিনি আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র। উপবিষ্ট আছেন স্নেহভাজন আমার অশোক কৃষ্ণ গোস্বামী, আর বাঁদিকে উপবিষ্ট আছেন সোমা আমার ছাত্রী এক সময়। আমার অত্যন্ত স্নেহভাজন শ্রীমান অশোক কৃষ্ণ গোস্বামী বাড়ি গিয়ে আমায় বলে এসেছিল, আমার সঙ্গেও দেখা হয়নি, হ্যাঁ দেখা হয়েছিল। তাই বাড়ি যাওয়ার পরে সেই নিমন্ত্রণটা জানতে পারলাম। আজকে আমার মহানাম মঠেও ছিল, মহানাম মঠে গেলাম না, মানে যা দেখলাম যে কোথায় দেরি হয়ে যাবে, টাইমের এদিক ওদিক হয়ে যাবে, যার জন্য মহানাম মঠে আজকে বাদই দিতে হলো। কারণ অশোক, আমরা তো সবাই জানি বুড়ো তার নাম, সেই বুড়োর আমন্ত্রণ, এটা তো ফেলনা নয়, এটা তো ফেলতে পারবো না। কাজেই সেখানে আমায় যেতেই হবে। সেই জন্য তখন বহুক্ষণ এসে বসে আছি। হয়তো মহানাম মঠ সেরে আসতে পারতাম, একটু দেখা দিয়ে আসতে পারতাম, কারণ মহানাম মঠেও আমি প্রত্যেক বৎসর একটু যাই। আজকের দিনটা বড় স্মরণীয় দিন, জানেন। এখন শুধু ব্যাপারটা বৈষ্ণব জগতের এসে ঠেকে গেছে, যে বৈষ্ণব জগতের নিতাই চাঁদ, বৈষ্ণব জগতের নিত্যানন্দ, বৈষ্ণবরাই কেবল স্মরণ করবে। কিন্তু নিত্যানন্দ যে শুধু বৈষ্ণব জগতের নন, তিনি যে আপামর বাঙালির রক্ষাকর্তা, আপামর বাঙালির রক্ষক, এটা কজনা বোঝেন বলুন দেখিনি। সত্যি কথা বলতে কি, আমাদের নিত্যানন্দকে নিয়ে চর্চা নেই, একদমই চর্চা নেই। তাকে নিয়ে একটু চর্চা করার দরকার। পিতা যদি পুত্রকে শেখান যে বাবা নিত্যানন্দ সম্পর্কে ঐতিহাসিক তথ্যগুলো একটু পড়ে দেখিস। আবার ভক্তি জগতে গেলে ইতিহাস পড়লে তো বিপদ। আমি পাঠকতা জীবনে ইতিহাসের কথা বলতাম বলে সমালোচিত হতাম, যে ইতিহাস বলেন উনি। কিন্তু নিত্যানন্দ কি ঐতিহাসিক চরিত্র নন? মহাপ্রভু কি ঐতিহাসিক চরিত্র নন? অদ্বৈত প্রভু কি ঐতিহাসিক চরিত্র নন? গদাধর কি ঐতিহাসিক চরিত্র নন? এরা তো ইতিহাসের ব্যক্তি, অস্বীকার করতে পারবেন কেউ? সুতরাং এই যে ভাবের ঘরে চুরি করে চলা, আমাদের বৈষ্ণব জগতের একটা ব্যাপার আছে, ইতিহাস বলা যাবে না, সব ভাবে নিয়ে যেতে হবে, সব ভাবজগতে নিয়ে যেতে হবে। এটা আমার কাছে কোনোদিনই খুব পরিষ্কার নয়, পরিচ্ছন্ন নয়, ভালো লাগে না। আমি আগে ইতিহাসটা চিন্তা করি। আজ থেকে 500 বছর আগে পেছিয়ে যান, বাংলার ইতিহাসের 500 বছর পেছিয়ে যাওয়া মানে চারটেখানি ব্যাপার নয়। অন্ধকার একটা দেশ, অন্ধকার একটা জায়গা, এবং সেটা মুসলিম শাসনাধীন হয়ে চলেছে, হয়ে যাচ্ছে বা হয়ে গিয়েছে তখন কিছুটা। এইরকম একটা অঞ্চল, শিক্ষার কোনো ব্যবস্থা নেই, শিক্ষার কিচ্ছু নেই, সেই প্রাচীন টোলের শিক্ষা, আধুনিক শিক্ষা কোথায় তখন। সেই অন্ধকার যুগে নিত্যানন্দ এসেছিলেন, অন্ধকার যুগ। আজকে এই আলো ঝলমলে দিনে নয়, প্রদীপের আলোয়, প্রদীপের ম্লান আলোয় সেদিন মানুষ রাত্রিবেলা অন্ধকারকে তাড়াবার চেষ্টা করত। সেই যুগের কথা বলছি। চলুন একবার সেই জায়গাটায় চলুন, গিয়ে বুঝবার চেষ্টা করবেন যে চরিত্রটি সেই যুগে দাঁড়িয়ে কত মাইল এগিয়ে গিয়েছিলেন, কত যুগ এগিয়ে গিয়েছিলেন। কল্পনা করা যাবে না, একদম কল্পনা করা যাবে না। আজকে তো নিত্যানন্দ শুধু ভক্তের নিত্যানন্দ, গোসাইয়ের নিত্যানন্দ, কিন্তু আপামর জনসাধারণের কাছে নিত্যানন্দের সেই চাহিদাটা কোথায়? আমার তো সর্বত্র চলাচল আছে, আমি পাঠকতা জীবনে যাইনি কোথায়, সর্বত্র গিয়েছি। তা আমার প্রশ্ন হলো যে সাধারণ মানুষ নিত্যানন্দকে চিনল কোথায়? কই একটা সাধারণ সভায় তো নিত্যানন্দের উপর আলোচনা হয় না, রাধাবাজার পার্কে তো নিত্যানন্দের উপর আলোচনা হয় না, হয়? কেউ করে? কোনো রাজনৈতিক দল করে? কেউ না। রাজনৈতিক দল রাজনীতির আলোচনা করে, কিন্তু নিত্যানন্দ যে কত বড় রাজনীতিবিদ ছিলেন, সেই যুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি চিন্তা করেন চমকে যাবেন আপনারা, ভাবতেও পারবেন না
যে ধুরন্ধর রাজনীতির জ্ঞান না থাকলে এইভাবে যেখানে সম্পূর্ণরূপে রাজশক্তিটা বিপরীতমুখী, সেখানে হিন্দু মানুষকে বা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষকে রক্ষা করা যাবে কেমন করে, এই চিন্তাটা সবাই করতে পারবে? করেছিল কি? করতে পেরেছিল কি? আদৌ নয়। আমি কিন্তু সবসময় এই চিন্তা, এই দিক দিয়ে নিত্যানন্দকে আগে ভাবি যে একটা এমন যুগ, যে যুগে সাধারণ মানুষ তাদের নাভিশ্বাস উঠে গিয়েছিল। মুসলিম আগ্রাসন, ভারতবর্ষের বুকে মুসলিম আগ্রাসন, যদি ইতিহাসটা পড়েন, মুসলিম চ্যাপ্টারটা যদি পড়েন, আপনারা চমকে যাবেন। আমাদের এই চারপাশে যত মুসলমান, এরা কি মনে করেন কেউ বিদেশাগত? আপনি কলকাতায় গেলে দু চারটে পাবেন, মেটিয়াপুরুষ সেটিয়াপুরুষ, খিদিরপুরে দু চারটে একটু বিদেশি মুসলিমের গন্ধ, মানে তারা বহিরাগত মুসলিম ভারতবর্ষে এসেছিল, কলকাতায় কিছু স্থান নিয়েছিল। খুব, আমি একটু প্র্যাকটিক্যাল কথাগুলো বলে যাচ্ছি, একটু ভাববেন, প্রত্যেককে ভাববেন, আমি ভাবার কিছু রসদ দেওয়ার চেষ্টা করব। কিন্তু আজকে যে লক্ষ লক্ষ চারদিকে মুসলিম, এরা তো সবই তো ধর্মান্তরিত হিন্দু। ভাবতে পারবেন এগুলো? আপনি সাধারণ মানুষ যারা সাধারণ মুসলিম, অত্যন্ত খেতে না পাওয়া মুসলিম, যারা আপনার বাড়িতে সকালবেলা হলে কেউ আসে যোগালিগিরি করতে, কেউ আসে রাজমিস্ত্রি হয়ে। হিন্দু বাড়িতে রাজমিস্ত্রির কাজ তো সব তো মুসলমানরা করে। এরা কি মুসলমান ছিল নাকি আজ থেকে কয়েকশো বছর আগে? আপনারা কোনো হিন্দু মিস্ত্রি দিয়ে কাজ করেন? এখন তো কেউ কাজ করে না, সব তো মুসলিম জোগালে, মুসলিম মিস্ত্রি, সব মুসলিম। এই মুসলিমগুলো কোত্থেকে এলো কোত্থেকে? তারা কেউ আসেনি বাহির থেকে, কেউ আসেনি। এদেশের মানুষ, দলিত মানুষ, খেতে না পাওয়া মানুষ, অত্যন্ত উচ্চ বর্ণের দ্বারা নিষ্পেষিত মানুষ, তারা দলে দলে একসময় মুসলমান হয়ে গিয়েছিল। ভাবতে পারবেন জায়গাগুলো? এখন বলবেন অনেক, এখন তো রাজনীতি অনেক রকম কথা বলবে, অনেকে অনেক রকম কথা বলবেন, কিন্তু আজ থেকে 500 বছর 600 বছর পেছিয়ে যান, অন্ধকার সেই যুগ, যে শাসন চলছে সে শাসনটাও কিন্তু ইসলামিক শাসন। ইসলামিক যে রাষ্ট্রনায়ক, তিনি শাসন করছেন দেশটাকে। বাংলাও শাসিত হয়েছে সেই সমস্ত মুসলিমের দ্বারা। ভাবুন দেখিনি একবার, ভাবুন একবার সেই যুগটা কিরকম গিয়েছে। এবং সেই সময়ে সাধারণ মানুষ, যাদের পাশে কেউ ছিল না, উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের মানুষকে দেখতে পারতো না। এখন তো ব্রাহ্মণের সঙ্গে গা দিয়ে অব্রাহ্মণ চলে। আগে ব্রাহ্মণের গায়ের সঙ্গে অব্রাহ্মণের গা ঠেকে গেলে, বা ব্রাহ্মণের গায়ের সঙ্গে ধাক্কা খেলে ব্রাহ্মণ তাকে গালিগালাজ দিয়ে উঠতেন। বেশি দিন, কয়েকশো বছর বলবো কেন, শতখানেক বছর আগেই এইরকম ঘটনা ছিল। ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্বের অহংকার নিয়ে পড়ে থাকতেন একবারে সমাজের উচ্চ চূড়ায়। মনে ভাবতেন আমার বুঝি কোনোদিন পতন হবে না, আমি চিরকালই ব্রহ্মজ্ঞ পুরুষ, আমি ব্রাহ্মণই থেকে যাব। তারপর সেই ব্রাহ্মণ যখন একেবারে গলায় গামছা দিয়ে তাকে টেনে নিয়ে গিয়ে ইসলামের কলমা পড়িয়ে যখন তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হলো, তখন তিনি কোথায় গেলেন? আপনারা কি ভাবতে পারেন, কখনো ভেবেছেন যে আমাদের চারপাশের মুসলিমদের পূর্বপুরুষ সবই হিন্দু ছিল, তার মধ্যে ব্রাহ্মণও ছিলেন, প্রচুর ব্রাহ্মণ ছিলেন। অস্বীকার কেউ করতে পারবেন না, ইতিহাসকে অস্বীকার করা যাবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলছি সবাই আসছে। নিতাইকে তখন বুঝতে পারবে যে নিতাই কোন জায়গাটায় এসে দাঁড়িয়েছিলেন, কোন জায়গাটায় এসে দাঁড়িয়েছিলেন। শুধু হানিতাই বললে চলবে না, এইখানেই তো গন্ডগোল করে ফেলেন গোসাই প্রভুরা এইখানেই গোলমাল করে ফেলেন। বিষয়টাই হচ্ছে যে আমরা এমন একটা পরিস্থিতিটা পড়েছিলাম। নিতাই কি হঠাৎ এসেছেন? নেতাজি সুভাষচন্দ্রের হঠাৎ জন্ম হয়ে গেছে? পরিস্থিতি তাকে এনে ফেলেছে, পরিস্থিতি তাকে তৈরি করেছে। নিত্যানন্দকেও বাংলার মানুষ, পরিস্থিতি তাকে এইভাবে সামনে এনেছিল, একদম ফোর ফ্রন্টে এনেছিল। আমরা বললাম তো, এই তো গোসাই প্রভুরা তো এই তো ধুয়ো দেবেন, ধর্ম করি অস্থির হয়ে যাবে। কিন্তু বাস্তব জায়গাটা কেউ ভাববেন না, বাস্তব জায়গাটা কেউ চিন্তা করবেন না যে কি পরিস্থিতি গিয়েছে বাংলার একদিন ইতিহাসে। আজকে যে কোনো ছেলেকে যদি জিজ্ঞাসা করা যায়, যে কোনো মেয়েকে যদি জিজ্ঞাসা করা যায়, আরে বাংলার ইতিহাসটা একটু বল দেখিনি, ভালো করে শুনি, বলতে পারবে না, ঠিক মতো বলতে পারবে না। আর ইতিহাসের মধ্যে তো বহু গোজামিল দেওয়া আছে,
সেগুলো পরিষ্কার করে বলতে পারবে না। নিত্যানন্দ এমন একটা যুগের প্রতিনিধি, এমন একটা যুগের রক্ষক, এমন একটা যুগের যুগপালক যে তিনি না এলে বাংলার মানুষকে খুঁজে পেতেন না। যে কটা হিন্দু আছে সে কটাও মুসলিম হয়ে যেত। মহাপ্রভুকে দাঁড় করালেন তো নিত্যানন্দ, মহাপ্রভুকে সমাজে প্রতিষ্ঠা দিলেন তো নিত্যানন্দ। মহাপ্রভুকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা তৈরি করার দরকার সেই প্ল্যাটফর্মটা তৈরি করেছে নিত্যানন্দ। বোঝেন এটা, উপলব্ধি করেন। বাস্তবটা ভাববেন, বাস্তবটা ভাববেন। শুধু ভাবের ঘরে হানিতাই হানিতাই নিশ্চয়ই বলবেন, কিন্তু সঙ্গে সঙ্গে চিন্তা করবেন যে নিতাই সম্পর্কে এই রকম উচ্ছ্বাস বাঙালির এলো কেন। না, একদিন নিতাই ছিলেন আমাদের পরিত্রাতা, নিতাই ছিলেন আমাদের রক্ষক। দেখবেন নিতাইয়ের কোনো পিছু টান ছিল না। যখন মহাপ্রভুর হাতে সঁপে দিতে পেরেছেন, দেশনায়ককে তৈরি করতে পেরেছেন, যে মানুষের রক্ষককে তৈরি করতে পেরেছেন, তখন নিত্যানন্দ ঘরের দিকে তাকিয়েছেন, সংসার পেতেছেন, 2 স্ত্রীর স্বামী হয়েছেন। এটা অনেক পরের কথা। নাহলে মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দের বয়সের ডিফারেন্স তো অনেকখানি। নিত্যানন্দ একদিন কোথায় ছিলেন? দীক্ষা টিক্ষা নিয়েছিলেন, সবই ঠিক, কিন্তু বাঙালিকে রক্ষা করবার জন্য কেউ চিন্তা করেনি। নিতাই যান ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলার মানুষকে উদ্ধার করবার জন্য, রক্ষা করবার জন্য। আমি তো জানি গোসাই প্রভুদের এই সমস্ত বক্তব্য পছন্দ হবে না, এগুলো পছন্দ করা যাবে না, তারা পছন্দ করতে পারবেন না। এই হচ্ছে নিত্যানন্দের অবস্থান। তিনি আমাদের রক্ষক, তিনি আমাদের বাঁচিয়েছেন, তিনি আমাদের ধর্মকে রক্ষা করেছেন, হিন্দু ধর্মটাকে রক্ষা করেছেন। এটা বোঝেন, এটা বুঝতে পারেন? তাহলে মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দের কি যোগাযোগ ছিল, কি পরিচয় ছিল বলুন দেখিনি। হঠাৎ মহাপ্রভুকে এসে নিত্যানন্দ জড়িয়ে ধরলেন, নিতাই চাঁদ মহাপ্রভুকে জড়ালেন, গৌর মহাপ্রভুকে জড়ালেন। দুজনের বয়সের ডিফারেন্স কত? 12-14 বছরের ডিফারেন্স। যখন 24 বছর মহাপ্রভুর বয়স, যখন সংসার চাচ্ছেন, তখন নিত্যানন্দের বয়স 32। ভাবতে পারবেন কতটা ডিফারেন্স বয়সের। এই ডিফারেন্সের মধ্যে, এই ডিফারেন্স যখন থাকে তখন মানুষের মধ্যে বন্ধুত্ব হয় না প্রীতির সম্বন্ধ হয়? কিচ্ছু হয় না। তখন তো দাদা, জ্যেষ্ঠ দাদা, যেটা বড় দাদা, আর ইনি ছোট ভাই। অথচ নিত্যানন্দ আর মহাপ্রভুর চিত্রপট আমরা একসঙ্গে পাশাপাশি রেখে পূজা করছি। কেন পূজা করছি বলুন দেখিনি? দুজনাই আমাদের তারক, দুজনাই আমাদের রক্ষক, দুজনাই আমাদের বাঁচার রসদ দিয়েছেন, বাঁচতে শিখিয়েছেন। দুজনাই আমাদের যুদ্ধ করতে শিখিয়েছেন বিপরীত পরিস্থিতির সঙ্গে, বিপরীত যুগের সঙ্গে। এইখানেই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এগুলো কিন্তু আমরা কেউ ভাবি না, জানেন। ওই ধর্মের মোড়ক দিয়ে সব কিছুকে মানে ঢাকবার চেষ্টা করি। ধর্মের মোড়কটাকে পরে আনুন, আগে মানুষ হিসাবে দেখুন, মানুষ হিসাবে নিত্যানন্দকে ভাবুন যে আমাদেরই ঘরে এসেছিলেন, আমাদেরই মতন একটি ছেলে, আমাদেরই মতন একটি ব্রাহ্মণ সন্তান, অথচ তিনি কিন্তু ঘর বেঁধে রইলেন না। অথচ বিবাহ করলেন, সব করলেন, কিন্তু ঘর কোনো গৃহস্থ যেভাবে ঘর করে তিনি সেভাবে ঘর করলেন না। তিনি রাস্তায় বেরিয়ে গেলেন। কেন না? মানুষের উদ্ধারের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের দুর্গতি বিনাশের জন্য। কোনদিন এগুলো ভেবেছেন? জয় নিতাই বললাম মুখে চিৎকার করে হয়ে গেল নিত্যানন্দকে ভাবা, নিত্যানন্দকে ভাবা হয়ে গেল। এই তো মুশকিল, এই তো মুশকিল। এই হচ্ছে বৈষ্ণব জগতের দোষ। রাগ করবেন না। নিশ্চয়ই জয় দেবে, পরে দেবে জয়, সব শেষে জয় দেবে। এরকম বক্তব্য কেটে দিয়ে জয় দেবে না, অত সস্তা নয়। আমাকে বলে কিছু পাত্তা পাবে না তুমি। বিষয়টা হচ্ছে এই জায়গায় ভাববেন যে নিত্যানন্দ না এলে বাঙালি জাত থাকতো না, হিন্দু বলে তা বাঙালির কোনো পরিচিতি থাকতো না। আজকে বাংলায় যত মুসলমান থাকেন, এদেরকে সবাই এদেশে বিদেশ থেকে এসছে না, সব এদেশে ধর্মান্তরিত হিন্দু, সব ধর্মান্তরিত হিন্দু। তাহলে তারা মুসলিম হয়ে গেল কেন? ভাবেন কখনো এগুলো নিয়ে চিন্তা করেন? বাস্তবটা কোনোদিন ভাবেন না। শুধু প্রসাদ পেলাম আর পেট ভরে খেলাম, তারপরে গিয়ে পায়খানায় চলে গেলাম। এটাই তো আমাদের বৈষ্ণব জগৎ। এখন কিছু রাগ করবেন না, আমি এই বৈষ্ণব জগৎটাকে পছন্দ এই জন্য করি না সব দিক দিয়ে। আমি গোসাই হতে চাই না, কখনো চাইও নি, চাইও না।
আমি চাই মানুষ হয়ে থাকতে, মানুষ মানুষ মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা চণ্ডীদাসের কথা, আমার কথা নয়। চণ্ডীদাস বলেননি যে সবার উপরে গোসাই সত্য, তাহার উপরে নাই, বলেননি, কিন্তু সবার উপরে মানুষ সত্য। আগে আবার তোরা মানুষ হ, গিয়াছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ হ। আমাদের স্বাধীনতার যুগ, পরাধীনতার যুগের একটা মানে কথা। দেশ চলে গিয়েছে, কিন্তু মানুষ হ তোরা, তাহলে দেখবি দেশ আবার ফিরে আসবে। সেই মানুষ তৈরি করবার জন্য নিত্যানন্দ নেমেছিলেন। কাউকে পাননি, শেষকালে একটা যুবককে পেলেন, অদ্ভুত যুবক। সে সর্বস্ব ত্যাগ করে সে তীর্থ পর্যটনে বেরিয়েছে। সেই তীর্থ পর্যটক শ্রীমান মহাপ্রভুকে নিতাই চাঁদ বললেন, তুমি কিন্তু এইখানে দাঁড়িয়ে থেকো না, তুমি দক্ষিণ ভারতটাও ঘুরে এসো। কেন বলুন তো? ভারতবর্ষটাকে না চিনলে, ভারতের মানুষের দুঃখ কষ্টের সঙ্গে নিজে পরিচিত না হলে, এগুলো চিন্তা করে না কেউ। নিত্যানন্দের জীবনের দিকগুলো আমি কারোর মুখে শুনি না। সবাই হানি তাই বলে অস্থির। পরিষ্কার নিত্যানন্দ তাকে বললেন, তুমি এখানে থেমে থেকো না, এই নীলাচলেই থেমে থেকো না, তুমি নীলাচল থেকে চলে যাও, সারা দক্ষিণ ভারতটা ঘুরে এসো, এই দেশটাকে দেখে এসো একবার, যে মানুষ কত রকম ভাবে আছে, কত অসহায় তার অবস্থা। বিশেষ করে ধর্মজগতে তখন দক্ষিণ ভারতেও নানা রকমের নানান ধর্ম এসে প্রবেশ করেছে। সমুদ্র তীরবর্তী তো, জাহাজে করে এসে নেমে গিয়েছে। এইবার সেই অঞ্চলের মানুষকে সেইভাবে দীক্ষিত করে, সেইভাবে চালিত করবার চেষ্টা করেছে, সেইভাবে চলছে দেশ। কোনো রকমের সেই জাতীয় কোনো শাস্ত্রীয় সম্বন্ধ নেই, তাদের শিক্ষা দীক্ষা সেইভাবে কিছু নেই। শিক্ষা কোথায় ছিল ভারতবর্ষে? কিছু ছিল শিক্ষা? কিচ্ছু ছিল না। সেই প্রাচীন যুগের শিক্ষা, সেই শিক্ষায় ধর্মধ্বজি তৈরি হওয়া যায়, ধর্ম ঠিক, ধর্মের ভেতরের সেন্স বোঝা যায় না। ধর্মধ্বজি তৈরি হয়েছে, সবাই ধর্মধ্বজি, ধর্মকে ধ্বজা করে চলছে, কিন্তু ভেতরে যে ধর্মের যে আসল বস্তুটা, সেটা ভেতরে নেই। এই ছিল তখন অবস্থা। যার জন্য নিত্যানন্দ মহাপ্রভুকে নির্দেশ দিলেন, তুমি দক্ষিণ ভারতটা ঘুরে এসো। কেন না, এই ছেলেটার একটু অভিজ্ঞতা দরকার, সারা ভারতবর্ষ জুড়ে একটু অভিজ্ঞতা দরকার, নইলে এ মানুষের কাছে যেতে পারবে না। আপনি মানুষের কাছে যাবেন কি করে যদি মানুষকে না চেনেন, না জানেন, না বোঝেন? মানুষের উপকার করতে পারবেন? কার পেটে খিদে নেই, কিচ্ছু বুঝতে পারবেন না। নিত্যানন্দ মহাপ্রভুকে পাঠিয়েছিলেন দাক্ষিণাত্যে, গ্রন্থ পড়ে দেখবেন। মহাপ্রভু দাক্ষিণাত্যে গিয়েছিলেন এবং দাক্ষিণাত্য থেকে ফিরে এলেন একটা নতুন মানুষ হয়ে, সারা ভারতবর্ষ সম্পর্কে একটা ধারণা নিয়ে। এই হলো ভারতভূমি, এই হলো ভারতবর্ষ, এই হলো আমার দেশ। এই আমার দেশ বোধটা না এলে কখনো এই মানুষ মানবাত্মার মুক্তির জন্য চেষ্টা করে না। আমার দেশ, এখানে আমার জন্ম হয়েছে, এখানে এটা আমার জন্মভূমি। মহাপ্রভুকে সেই শিক্ষাটা নিত্যানন্দ দিলেন। তার আগে কিন্তু সেই শিক্ষা তিনি নিজে পেয়ে এসেছেন, তাই মহাপ্রভুকে ঠেলে দিলেন দাক্ষিণাত্যের পথে। মহাপ্রভু একা দাক্ষিণাত্যের পথে চলে গেলেন। দেখবেন, পড়ে দেখবেন গ্রন্থ। আমি তো সবাইকে বলি গ্রন্থটা পড়বেন, চৈতন্য ভাগবতটা ভালো করে পড়বেন, চৈতন্য চরিতামৃতটা গভীর মনোযোগের সঙ্গে পড়বেন, গভীর মনোযোগের সঙ্গে। ভাষা পড়ে কিচ্ছু বোঝা যাবে না। চৈতন্য চরিতামৃত অনেক পাণ্ডিত্যের উদাহরণ আমাদের কাছে এনে দিয়েছেন, পাণ্ডিত্যের মানে বস্তু মাল মশলা এনে দিয়েছেন। সেই জায়গাগুলো পরিষ্কার হওয়া দরকার প্রত্যেকের কাছে। আমরা কি সেইভাবে পড়ি, সেইভাবে দেখি? নিত্যানন্দের সেই রকম বিরাট মহাপ্রভুর মতন শিক্ষা দীক্ষা ছিল না। তিনি সেইভাবে পণ্ডিতের কাছে গিয়ে টলে পড়েছেন কিনা বলতে পারা যাবে না, কিন্তু জগতে নিয়ে এসেছিলেন নিজের সঙ্গে, ভেতরে একদম তৈরি হয়ে এসেছিলেন, সেই সম্পদ নিয়ে এসেছিলেন যাতে মানুষের কল্যাণ করা যায়। একটা মানুষকে একদিন খেতে দিলাম, একবেলা খেতে দিলাম, তার মানে তার একবারে সবকিছু দিয়ে দিলাম, তা হয় না। মানুষের ভেতরের দারিদ্রটাকে দূর করতে হয়, মানুষের ভেতরের যে অভাববোধ, সেই অভাববোধটাকে দূর করতে হয়, তাকে নিয়ে দাঁড় করাতে হয় একটা উঁচু জায়গায়, উঁচু প্ল্যাটফর্মে। সেই প্ল্যাটফর্মটা নিত্যানন্দ চেনালেন মহাপ্রভুকে সর্বপ্রথম। তুমি এখানে পড়ে আছো কেন? তুমি যাও, একবার দাক্ষিণাত্যে চলে যাও, দাক্ষিণাত্যটা ঘুরে এসো, সমস্ত ভারতটাকে একবার চোখে দেখে এসো, নিজের চোখে দেখে এসো। এই আমার জন্মভূমি, এই আমার কর্মভূমি, এই আমার সাধন ভূমি, সব আমার এই দেশটা।
এখানে জন্মভূমি বলেও তাকে চিনতে হবে, কর্মভূমি বলেও তাকে চিনতে হবে, সাধন ভূমি বলেও তাকে চিনতে হবে, তবে তো তোমার দেশ চেনা হবে। এটা নিত্যানন্দের শিক্ষা। মহাপ্রভু নাহলে দক্ষিণ ভারত যেতেন বলেও তো বিশ্বাস হয় না। তিনি ওখান থেকে ফিরে চলে আসতেন আবার তার নিজের জায়গায়। কিন্তু ওই যে দাক্ষিণাত্যের পথে গেলেন, দাক্ষিণাত্যের বিভিন্ন মানুষের সঙ্গে তার যোগাযোগ হলো, দেশটাকে চিনলেন, দেশটাকে ভাবলেন, দেশটাকে জানলেন, তারপরে এসে গম্ভীরায় প্রবেশ করলেন। এ তো অনেক পরের কথা। তার আগে এই শিক্ষাটুকু, একে বলে একদম হাতে কলমে শিক্ষা। একদম নিতাই চাঁদ হাতে কলমে শিক্ষাটা মহাপ্রভুকে দিলেন। কোনো বই পড়তে বলেননি, এই বইটা পড়ো, ওই বইটা পড়ো, সাংখ্য দর্শন পড়ো, যোগ দর্শন পড়ো, কিচ্ছু বলেননি, কিচ্ছু বলেননি। কারণ জহুরির জহর চিনতে বেশিক্ষণ দেরি হয় না, সে চোখে দেখেই বলে দিতে পারে জহরটা খাঁটি কি অকাটি। মহাপ্রভুকে চোখে দেখে নিত্যানন্দ বুঝেছিলেন এই বস্তুটা সাধারণ নয়, এই বস্তুটা অসাধারণ, এই ছেলেটি অসাধারণ। তাকে বুকে টেনে নিয়েছিলেন। নইলে কোনো পরিচয় ছিল মহাপ্রভুর সঙ্গে? যোগাযোগ ছিল আগের? কোনো সূত্র ছিল দেখাতে পারবেন? কোথাও কিচ্ছু নয়। এর নাম হলো এই যে চোখে দেখে বলে দেওয়া যে মানুষটা কেমন, চোখে দেখে বুঝে নেওয়া ছেলেটা কেমন, ছেলেটা কি রকম ধাতু দিয়ে তৈরি। আমার যেমন দীর্ঘদিনের মাস্টারি করার অভিজ্ঞতা, আমি ছাত্র দেখে বুঝতে পারতাম এই ছেলেটাকে দিয়ে কিছু হবে। পরবর্তীকালে দেখেছি না, ছেলেটা কিন্তু স্ট্যান্ড করেছে, দাঁড়িয়েছে জীবনে, ভালোই আছে এখন, এইরকম একটা বোধ, সেই রকম বোধ। আর এটা যত উচ্চ স্তরের মানুষ হবেন তত তার উন্নত দৃষ্টি হবে। নিত্যানন্দের সেই দৃষ্টিটা ছিল। তার সাধন ভূমি সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। তিনি সাধন করেছিলেন কোন জায়গায় বসে, কোথায় বসে, কিনা সবসময় ঘুরে ঘুরে, আমরা কেউ বলতে পারবো না। নিত্যানন্দ আমাদের কাছে এখনো কিন্তু রহস্য, নিত্যানন্দ এখনো আমাদের কাছে কিন্তু ধোঁয়াশা, নিত্যানন্দ এখনো আমাদের কাছে একটা দুর্ভেদ্য, একটা থিওরেম, দুর্ভেদ্য একটা জ্যামিতিক একটা ভাষায় বা অঙ্কের ভাষায় একটা থিওরেম। নিত্যানন্দকে আমরা এখনো কিন্তু সেইভাবে বুঝে উঠতে পারি না। আমার পড়তে গিয়ে মনে হয় বারবার, নিত্যানন্দ তাহলে প্রকৃতপক্ষে কি ছিলেন? আমরা তো অনেক কিছু তাকে বলি, অনেক কিছু, তিনি পদ্মাবতী জাত, পদ্মাবতীর সন্তান, তিনি সাক্ষাৎ অমুক, সাক্ষাৎ তমুকেই বলে তো কীর্তন টীর্তন হয় আমাদের। কিন্তু খুব অনুভব দিয়ে দেখবেন, ভাববেন দিকে যে নিত্যানন্দ সত্যিকারের কে ছিলেন। তাহলে মহাপ্রভুর সঙ্গে তার পরিচয় হলো কি করে? মহাপ্রভুকে এত ভালোবাসলেন কি করে? নিত্যানন্দ কি নবদ্বীপের ছেলে না? তাহলে এতটা তার প্রীতির সম্পর্ক গড়ে উঠলো কি করে? আর মহাপ্রভু বা সেই নিত্যানন্দকে এমন কাছে টানলেন কি করে? আজও দেখবেন যে কোনো চিত্রপটে সাধক যেই পুজো করতে বসে, গৌর নিত্যানন্দের যুগলের ছবি। এটা কি করে হলো? এটা কি করে সম্ভব হলো? কি করে কি করে কি করে? আমার প্রতি মুহূর্তে এই প্রশ্নগুলো আমাকে কুড়ে কুড়ে খায়। তাহলে নিত্যানন্দের মধ্যে কি কোনো ম্যাজিক ছিল? হ্যাঁ, ম্যাজিক ছিল। সেই ম্যাজিকটা হলো অন্য জাতীয় ম্যাজিক। তিনি অনুভব দিয়ে বুঝতে পারতেন কার মধ্যে কি আছে, কার মধ্যে কি নেই। তিনি মহাপ্রভুকে দেখেই বুঝতে পেরেছিলেন এই ছেলেটির মধ্যে অসাধারণ কিছু সম্পদ আছে, অসাধারণ কিছু সম্পদ আছে। তাই ছেলেটিকে একবারে কোলপাজা করে নিয়েছিলেন, বুকের মধ্যে টেনে নিয়েছিলেন। এবং সত্যিই তাই। মহাপ্রভু তো নিত্যানন্দের হাতে তৈরি মানিক, নিত্যানন্দের হাতে তৈরি সোনার পুতুল। যা নিতাই চাঁদ বলেছেন গৌরহরি তাই করেছেন। মানুষকে উদ্ধার করতে হবে, মানুষের দুঃখ দূর করতে হবে। সেই দুঃখটা জাগতিক দুঃখ নয়, পারমার্থিক দুঃখ। তার ভেতরে কিছু নেই, সে খায় দায় এই পর্যন্ত, কিন্তু ভেতরে তার কোনো ঈশ্বর সত্তাবোধ কাজ করে না। অথচ প্রত্যেকটা মানুষ জগতে ঈশ্বর সত্তা নিয়ে এসেছে, ঈশ্বর সত্তা নিয়ে চলছে, অথচ সেই ঈশ্বর সত্তার কোনো বোধ নেই। কলিযুগের মধ্যে দাঁড়িয়ে, কলিযুগের মধ্যে এসে নিতাই চাঁদ সর্বপ্রথম এটা উপলব্ধি করতে পেরেছিলেন। বুঝতে পারেন? এগুলো ভালো করে জীবনী পড়বেন। নিতাই চাঁদের মধ্যে প্রথম ধরা পড়েছিল মহাপ্রভুর অবস্থান, যে মহাপ্রভু কে, এই ছেলেটি কে, যার জন্য নবদ্বীপে এলেন। ব্যাস, ওই নবদ্বীপে আটকে গেলেন নিত্যানন্দ, আর নবদ্বীপ থেকে বেরোতে পারলেন না। একেবারে মহাপ্রভুকে টেনে নিয়ে বেরোলেন নবদ্বীপ ছেড়ে। ভাবুন দিকে নিয়ে একবার। কারণ বুঝতে পেরেছিলেন নিতাই চাঁদ যে আমি নবদ্বীপ ছেড়ে গেলে আবার যে কে সেই হয়ে যাবে, আমাকে নবদ্বীপে থাকতে হবে। নবদ্বীপে থেকেছেন, প্রতিদিন গঙ্গা স্নান করেছেন, ওঠা বসা করেছেন। এইবার মহাপ্রভুকে সময় মতন সব কথা নিশ্চয়ই বলেছেন। চৈতন্য ভাগবত খুব ভালো করে খুঁটিয়ে পড়বেন,
দেখবেন অনেক ক্লু পাবেন, অনেক জায়গায় অনেক শব্দগুলোকে খুব সংক্ষেপে পাবেন, যাতে বুঝতে পারবেন যে নিত্যানন্দকে মহাপ্রভু নিজের মনের কথা কিভাবে বলছেন, কিভাবে পাঁচজন আনা বুঝতে পারে, পাঁচজন আনা ধরতে পারে, সেইভাবে কথাগুলো বলে যাচ্ছেন। মহাপ্রভু চুপ করে শুনে যাচ্ছেন, কারণ তার একটা শিক্ষাগত যোগ্যতা ছিল। নিতাইচাঁদের তো ওই রকম টোলের বিদ্যাও ছিল না, কিচ্ছু বিদ্যা ছিল না। তিনি যেন একদম স্বয়ংসিদ্ধ হয়ে জগতে এসেছিলেন। মহাপ্রভু পড়াশোনা করতে করেছেন, পণ্ডিতের কাছে পড়েছেন, টোলে পড়েছেন, এবং তাদের কাছে রীতিমতো মাথা ঠুকে প্রণাম করে শিক্ষা নিয়েছেন। কিন্তু নিতাইচাঁদ যেন স্বয়ংসিদ্ধ পুরুষ। এই স্বয়ংসিদ্ধ পুরুষটির আবির্ভাব আজ এই ত্রয়োদশী, এই শুক্লপক্ষের ত্রয়োদশীতে। বুঝতে পারেন? একটা সিনেমা হয়েছিল না, স্বয়ংসিদ্ধা? ওটা স্ত্রীলিঙ্গ শব্দ, এবার পুংলিঙ্গে স্বয়ংসিদ্ধ। তা নিত্যানন্দ হলেন সেই স্বয়ংসিদ্ধ পুরুষ। তাকে কেউ সিদ্ধি দান করেনি, তিনি নিজেই সিদ্ধ হয়ে জগতে এসেছিলেন, সিদ্ধ হয়ে জগতে এসেছিলেন। আজ আমরা হানিতাই বলে কাঁদি, হানিতাই বলে চিৎকার করি। নিতাই না বলিলে বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি হবে ব্যবহার। এত বড় কথা পদকর্তা লিখে যান। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি হবে বা তার। বিদ্যাকুল অনেক কিছু থাকতে হয়, কুলের গৌরব, বিদ্যার গৌরব থাকতে পারে, কিন্তু কিছু হবে না, লবডঙ্কা হবে যদি নিতাই যদি একবার না ডাকে, সে নিতাই বলে যদি চিৎকার করে না কাঁদে। বুঝতে পারেন ব্যাপারগুলো কেন বলেছেন, কেন লিখেছেন? আমি পদগুলো পড়ি আর পদের ভেতরের ইনার জায়গাটা, ইনার বিষয়টাকে বুঝবার চেষ্টা করি। এই শব্দটা ব্যবহার করলেন কেন পদকর্তা? শুধু নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায় জগত জুড়ায়, এইরকম ভাবে তো মহাপ্রভু বিষয়কে একটা পদ লিখলেন না পদকর্তা? এই পদকর্তাই যার পদ আপনাদের কাছে বলছি। নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। তার মানে কি মারাত্মক কথাটা বলে দিয়ে গেলেন, বুঝতে পারছেন? যে নিতাই ছাড়া রাধা কৃষ্ণ পেতে নেই, পাওয়া যায় না। রাধা কৃষ্ণ যে তত্ত্ব, এই তত্ত্ব এত সস্তায় পাওয়া যায় না। কারণ ভুলে যাবেন না, কৃষ্ণ উপাসনা ভারতবর্ষ জানতো, কিন্তু রাধারানীকে পাশে নিয়ে কৃষ্ণ উপাসনা ভারতবর্ষের মানুষ তখনও বোঝেনি। রাধারানী কৃষ্ণের স্ত্রী নন, যে পাশে কৃষ্ণ বউ নিয়ে দাঁড়িয়েছেন তা নয়। কিন্তু আমি সাদামাটা কথায় বলে যাচ্ছি, খুব ভালো করে বুঝবার চেষ্টা করবেন, এত সহজ নয়। আপনারা অনেকেই দীক্ষা নিয়েছেন, অনেকেই বয়স হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু বুঝেছেন কি কথাটা, যে রাধা কৃষ্ণ উপাসনাটা কি উপাসনা? বুঝবার চেষ্টা করবেন, জানবার চেষ্টা করবেন, ভাববার চেষ্টা করবেন। রাধারানী গোবিন্দের স্ত্রী নন। তাহলে কি কোনো বেলেল্লাপনা? না, তাও নয়। একটা তত্ত্ব, একটা তত্ত্ব, একটা তত্ত্ব। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যন্যে বিলসে রস আস্বাদন করি, সেই দুই একেবে চৈতন্য গোসাই, ভাব আস্বাদিতে দোহে হইল এক ঠাঁই। এগুলো সব পদকর্তাদের কথা। পদগুলো দেখবেন, পদগুলো পড়বেন, পদগুলোর মধ্যে অনেক সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। আমরা কিন্তু এগুলো কিচ্ছু পড়ি না, এগুলো পড়বার চেষ্টা করি না। খুব ভালো করে জানা দরকার, খুব ভালো করে বোঝা দরকার। পাঠে কতটুকু বলা যায়, কতটুকু বলা যায়, বললেও সেই কথাগুলো সাধারণ মানুষ মাথায় নিতে পারবে না। রাধারানী গোবিন্দের স্ত্রী নন, প্রেমিকা নন। তার থেকেও যদি কিছু থাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম, সেই বস্তু তিনি শক্তি এবং শক্তিমান। আমরা শিব পূজা করলে দুর্গা পূজা করি, দুর্গা পূজা করলে শিব পূজা করতে বাধ্য। ঠিক তেমনি শক্তি এবং শক্তিমানের যদি প্রেমরূপ, প্রেমতত্ত্ব যদি প্রেমতত্ত্ব রূপে যদি ঈশ্বরকে ভাবি, সেই প্রেমতত্ত্বকে যখন দুভাগ করব, একজন আশ্রয় কোটি, একজনা বিষয় কোটি, তখন রাধাকৃষ্ণকে পাবো। তাও অনেক গভীরে গিয়ে, অনেক গভীরে গিয়ে, অনেক গভীরে গিয়ে। যে কারণে ভারতবর্ষের বুকে রাধাকৃষ্ণ উপাসনা আসতে অনেক দিন লেগেছিল। তার অনেক আগে শিব দুর্গার উপাসনা, লক্ষ্মীনারায়ণের উপাসনা, এগুলো অনেক আগে। কিন্তু রাধাকৃষ্ণ উপাসনা এত তাড়াতাড়ি আসেনি। মানুষ নিতে পারবে না, হজম করতে পারবে না। এখনো কি মানুষ হজম করতে পারে নাকি? রাধারানীকে কৃষ্ণের স্ত্রী ভাবে,
মনে রাখবেন, স্ত্রী মানেই কিন্তু রাধারানী নন, রাধা মানে স্ত্রী নন, রাধা কৃষ্ণের প্রেয়সী। প্রেয়সী সত্তা বলে একটা সত্তা আছে, প্রেমিকা সত্তা বলে একটা সত্তা আছে। এই প্রথম আমরা জানলাম এই রাধা কৃষ্ণ উপাসনার তত্ত্বে এসে ঢুকে, প্রেয়সী সত্তা, প্রেয়সী সত্তা, প্রেয়সী সত্তা। এটা কি এত তাড়াতাড়ি বোঝা যায়? আমি একদিন আপনাদের কাছে কতটা বলবো। নিত্যানন্দ সেই অনুভূতি নিয়ে বাংলার মানুষের মাঝখানে দাঁড়িয়েছিলেন, বাঙালির কাছে সেই রাধা কৃষ্ণের প্রেয়সী এবং প্রিয় এই দুটো সত্তার পরিচয় দানের জন্য। তার জন্য অপেক্ষায় ছিলেন। এমনকি কেউ আসবে না, নিজে ডেকেছেন, অন্তর থেকে ডেকেছেন মহাপ্রভুর মতন কাউকে, যে প্রভু তুমি কাউকে পাঠাও, যাকে সামনে রেখে আমি এই উপাসনাটা জগৎকে দিয়ে যেতে চাই। নিত্যানন্দ চেয়েছিলেন। তাই মহাপ্রভুর যেদিন পূর্ণতা এলো, নিতাই চাঁদ সেদিন একবারে করজোরে তার সামনে দাঁড়িয়ে তাকে প্রণাম জানিয়েছেন, অথচ 12 বছরের বড়। ব্যাপারটা বুঝতে পারছেন? জায়গাগুলো কিন্তু খুব সহজ নয়, বোঝা সহজ নয়। নিতাই তত্ত্বটা খুব রহস্যময় তত্ত্ব, খুব রহস্যময় উপাসনা, খুব রহস্যময় উপলব্ধি। এটার জন্য একটু মানুষকে চেষ্টা করতে হয়, অনুভবের জগতে প্রবেশ করতে হয়, গুরু কৃপার জন্য ব্যাকুল হতে হয়। তুমি একটু বুঝিয়ে দাও হে শ্রী গুরুদেব, তুমি আমার হৃদয়ে বসে আমাকে একটু বুঝিয়ে দাও, আমি রাধা কৃষ্ণ উপাসনাকে একটু ভালো করে বুঝতে চাই। শুধু দীক্ষা নিলাম, মন্ত্র জপ করলাম, তাতেই হয়ে যায় না। তার জন্য কিন্তু একটা উপলব্ধির দরকার হয়। এই উপলব্ধিটা আমাদের প্রয়োজন আছে। এই উপলব্ধির জন্য আমাদের একটু প্রয়োজন আছে বিশেষ করে নিতাই চাঁদকে, নিতাই চরণকে একটু ধরে রাখা। এই জন্যই ঠাকুরমশাই লিখছেন খুব দয়া, মানে আকুল হয়ে, নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় জগত জুড়ায়। কথাগুলো বুঝবেন। সমস্ত মানুষ ক্লান্ত এই সংসারে এসে, তা যদি জুড়াবার জায়গা থাকে একমাত্র নিত্যানন্দের চরণ ছায়াতেই জুড়াতে পারে, আর কোথাও নয়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। পাইতে নাই মানে কি? পেলেও তুমি ধরতে পারবে না, বুঝতে পারবে না, যদি নিত্যানন্দের কৃপা বা আশীর্বাদ না পাও। দৃঢ় করি ধরো নিতায়ের পায়, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। একদম পশু বলে দিলেন। পশু শব্দটা কি খুব কানে লাগে না? নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি হবে বা তার, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যেরে সত্য করি মানি, নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। কথাটা বুঝতে পেরেছেন? নিত্যানন্দের করুণা ছাড়া ব্রজে রাধা কৃষ্ণকে উপলব্ধি করা যায় না। তার কারণ নিত্যানন্দ যদি সত্যিকারের কৃপা করেন, মানুষের ভেতরে একটা শয়তান বাস করে, মারাত্মক শয়তান, সে হলো অহংকার। অহংকার, এই অহংকারের মতন শয়তান কিন্তু আর নেই। নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতায়ের চরণ দুখানি, নিতায়ের চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করো আস, নরোত্তম বড় দুঃখী, নিতাই মুরে করো সুখী, রাখো রাঙা চরণেরও পাশ। তিনি যদি একটু চরণের স্থান দেন, তিনি যদি একটু চরণের জায়গা দেন, তাহলে মানুষের আশ্রয় জুটে গেল, বেঁচে গেল। এই তো কদিন এসেছি সংসারে, সবাই আবার কোথায় হারিয়ে যাব তার ঠিক নেই। এর মধ্যেই মারামারি কাটাকাটি, জায়গা নিয়ে, জমি নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, ব্যাংক ব্যালেন্স নিয়ে, ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে, অমুক নিয়ে, তমুক নিয়ে, এর সঙ্গে তো লড়াই, তার সঙ্গে লড়াই, একে দুয়ো দেওয়া, ওকে দুয়ো দেওয়া, এই করেই তো চলে যাচ্ছে দিন। তাহলে আসল জায়গাটাই তো বুঝতে পারলাম না, আসল জায়গাটাই তো ধরতে পারলাম না, আসল জায়গাটাই তো চিনতে পারলাম না, যে আমার নিতাই চরণে একটু আশ্রয় দরকার। তাই আজকে আমার কাছে, আমি কিন্তু আপনাদের কাছে বক্তৃতা দিতে আসিনি, আমি নিজের মনে নিজে নিতাইয়ের কথা বলছি, যেন অন্তর থেকে এই গ্লানিগুলো দূর করে নিতাই চাঁদ আমাকে তার চরণে একটু আশ্রয় দিন, চরণে একটু ঠাঁই দিন, চরণে একটু জায়গা দিন। এইটুকুই প্রার্থনা। সকলেই এই প্রার্থনাটা জানাবেন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় জয় নিতাই, জয় জয় নিতাই, জয় জয় নিতাই।